কারণ প্রত্যেক মানুষ পৃথিবীতে যখন জন্ম নিয়েছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে সব মানুষই আসে, জন্ম নেয় আবার মৃত্যু হয়ে চলে যায়, কিন্তু ইতিহাসের পাতায় সবার নাম থাকে না। আপনি যদি আপনার জীবনকে দীর্ঘস্থায়ী করতে চান, মৃত্যুর পরও মানুষ যাতে আপনাকে স্মরণ করে, তখন আপনাকে কিছু সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কিছু দৃষ্টান্ত রেখে যেতে হবে। যেমন অনেকে যারা শিল্পপতি, ব্যবসা বাণিজ্য করে, এখানে আমন্য বিষয় আছেন, আমি জানি না উনি কি করেছে। উনি এখানে সেনাপ্রধান অনেক ছিল, অনেক সেনাপ্রধানের নাম কিন্তু বাংলাদেশের মানুষ জানে না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সবাই জানে। আপনারা জানেন ইতিমধ্যে সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ সম্মানজনক স্থানে আছে আমাদের ডক্টর কর্নেল সাহেব, এবং সেনাবাহিনী ওনাকে বলেছে উনি সেনাবাহিনীর জন্য অ্যাসেট মানে সম্পত্তি, সেনাবাহিনীর সম্পত্তি, ওনাকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর। এটার জন্য আপনারা চন্দনেশবাসী হলেন সবচেয়ে ভাগ্যবান। কর্নেল হিসেবে উনি আমাদের অভিভাবক যে নির্দেশনাগুলো হচ্ছে, আপনাদেরকে রাজনীতি করতে হবে। রাজনীতি কোনো ব্যক্তির পিছনে রাজনীতি নয়, রাজনীতি সাংগঠনিক ভিত্তির মধ্যে। আপনি চেইন অফ কমান্ড মানবেন, আপনার রাজনীতি শুদ্ধ থাকবে। আজকে যদি কারো টাকা আছে, 100 লোক কিনে নিয়ে আসলো, ওয়ার্ড কমিটি পুরো কিনে নিয়ে আসলো টাকার বিনিময়ে, কালকে যখন ইলেকশন হবে, আমাদের উমর ফারুক সহ যখন ইলেকশনে দাঁড়াবে, 4 রাজনীতি তারা কিন্তু 1 টাকা জায়গা 2 টাকা দিয়ে আমাদেরকে বিক্রি করে দেবে। অতএব এটা আমি আইন কমিশনকে বলছি, ওনারও ইলেকশন হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় ইলেকশন হওয়ার সম্ভাবনা বেশি। মা বোন এবং সাধারণ জনগণের মন জয় করতে হবে, তারাই হবে মেয়রের সেকেন্ড হ্যান্ড। মেয়রকে নির্বাচিত করবে কারা? কাউন্সিলর যারা হবে। আমরা আশা করব যারা যারা আমাদের সম্ভাব্য প্রার্থী, আপনারা প্রস্তুতি নিতে পারেন, দায়িত্বে আছে, আপনারা সুসংগঠিত হন, সময় পাবেন। আমাদের লিডার যেটা বলেছে, আপনারা প্রধান অতিথি এবং যারা বক্তব্য দিয়ে গেছেন, আপনারা সব বক্তব্য শুনেছেন। শুধু 2-4টা কথা বলতে হবে। আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। আজকের আয়োজক যারা আয়োজন করেছেন, আমার সাথে যারা ছিলেন, আমার পৌরসভার নেতৃবৃন্দ, মহিউদ্দিন আক্তার, জমির যারা, মোজাম্মেল যারা এখানে রয়েছেন, আরো যারা অপরাধ ছাত্র নেতৃবৃন্দ, সবাইকে করেছি ইনশাআল্লাহ। আপনাকে আজকের এই বক্তব্যের মাধ্যমে আপনাকে বলতে চাই, 25 তারিখের ভিতরেই আপনাকে আমরা কমিটিগুলো আপনার হাতে পৌঁছে দেবো। ভাইয়ের আমার চন্দ্রাইশ পৌরসভাবাসীর পক্ষ থেকে, ভাইয়ের আমার নেতা ডক্টর কর্নেল এবং বিপিন মহোদয় কিছুক্ষণ পূর্বেই ভিডিওর মাধ্যমে বেশ কিছু কথা বলেছেন। রাজনীতি করতে হলে সেবক হিসেবে রাজনীতি করা যায়। রাজনীতি একটা, আমার প্রধান অতিথি বিভিন্ন বক্তব্য বলেন, রাজনীতি হচ্ছে একটা ইবাদতের অংশ। আপনি যদি ভালো দিক করে রাজনীতি করেন, ভালো কাজগুলো করবেন, সমাজের বিলম্বনে ভালো কাজ করতে চান, আপনি রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন, আপনি মানুষের উপকার করেন। উনি বলেছেন আপনি যদি মেয়র হন, যদি ভোট করেন, তাহলে আপনাকে মানুষ তুলে দেবে। আমি আপনাদের এইখানে শপথ করে বলছি, আমার ভোট করার কোনো ইচ্ছে নাই। আপনারা যদি আমাকে রায় দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আমার জীবনের বিনিময়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে ত্যাগ দিয়ে দেবো। অনেক বিভ্রান্ত কথা বলে। আমি আজকে পৌরসভার সময় আমি আজকের প্রধান উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার পৌরসভায় কোনো চাঁদাবাজ নাই, আমার পৌরসভায় কোনো দখলদার নাই। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করবো, যদি কেউ কোনো চাঁদাবাজি করে, আপনারা সরাসরি আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে বলবেন, সরাসরি আমাকে বলবেন। এরপরে যদি আর বলতে চান, আমার নেতা ডক্টর কর্নেল আমার বিপিন মহোদয় আছেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে আবহাওয়া জনসংঘের সাথে কথা বলেন। একমাত্র বাংলাদেশে একটাই নেতা, সাধারণ কোনো মানুষের সাথে যদি কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, ফোনে কথা বলে, ফোন করার সাথে সাথে যিনি রিপ্লাই দেন, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নেতা ডক্টর কর্নেল আমার বিপিন মহোদয়। কারণ আমি চাই না আমাদের দলের মধ্যে কোনো বিভ্রান্তি করার জন্য। প্রতিনিয়ত আমি প্রত্যেকটা